ইংলিশ শেখার তো খুব ইচ্ছা, কিন্তু সারাদিনের ব্যস্ততার মধ্যে একটুও যদি সময় না পাই, তাহলে ইংলিশটা শিখবো কিরকম ভাবে বলুন? আর এই সমস্যাটাই আমি বেশিরভাগ লার্নার্সদের থেকে পাই। আমাদের ইংলিশ শেখার অনেক শখ রয়েছে, কিন্তু তুমি হয়তো অন্য কোনো কোর্স করছো, বা হয়তো তুমি কোনো কাজে ব্যস্ত রয়েছো, বা আপনি হয়তো আপনার ছেলে মেয়ের জন্য ইংলিশ শিখতে চাইছেন, বা হয়তো সাংসারিক কাজে সারাদিন ব্যস্ত রয়েছেন, বা আপনাকে বাইরে চাকরিতে যেতে হয়। তো এই ক্ষেত্রে সবার জন্য একটা ইংলিশ রুটিন আমি চাই তৈরি করতে, যাতে 15 মিনিটের মধ্যে সারাদিনে আমরা ইংলিশ প্র্যাকটিস করতে পারবো। ইট ওনলি টেক্স 15 মিনিটস, বিকজ এই সেম প্রবলেম আমি প্রত্যেক লার্নার্সদের থেকে পাই, বেশিরভাগ লার্নার্সদের থেকে পাই, যে ম্যাম আমি ইংলিশ প্র্যাকটিস করার সময় পাচ্ছি না। যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইউ অলরেডি নো দ্যাট ইট টেক্স কনসিস্টেন্সি, অর্থাৎ তোমাকে প্রত্যেক দিন ডিসিপ্লিনারি ওয়েতে প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্রত্যেক দিন ডিসিপ্লিনারি ওয়েতে প্র্যাকটিস করার জন্য সময়টাও তো দরকার। আমি ইংলিশ শিখতে চাই, কিন্তু ইংলিশ শেখার জন্য প্রত্যেকদিন একটা ছোট্ট সময় যদি আমি ডিভোট না করতে পারি, তাহলে কি করে হবে বলো? তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে কিরকম ভাবে একটুও সময় না থাকলে জাস্ট 15 মিনিটের মধ্যে তোমরা কুইক ভাবে ইংলিশ প্র্যাকটিস করতে পারবে। অনেক সময় আমাদের হয় যে একদিন সময় বেশি থাকে, একদিন আমাদের কাছে সময় কম থাকে, বা হতেই পারে যে সপ্তাহে 3-4 দিন আমরা ব্যস্ত রয়েছি, আবার হয়তো বাকি 2-3 দিন আমাদের কাছে সময় রয়েছে। তো যেই দিনগুলোয় আমাদের কাছে সময় কম রয়েছে, সেই দিনগুলোতে চেষ্টা করতে হবে আজকের এই মেথডটার মাধ্যমে ইংলিশ প্র্যাকটিস করার। সবার আগে আমরা শুরু করবো একটা ওয়ার্ম আপ সেশন দিয়ে। ওয়ার্ম আপ সেশনটা খুব কুইক হবে, অ্যান্ড দেখবে যে কোনো এক্সারসাইজ করার আগে আমরা কিন্তু ওয়ার্ম আপ করি, রাইট? পরের ওয়ার্কআউটের জন্য, নিজেদের শরীরকে রেডি করার জন্য ফার্স্টে ওয়ার্ম আপ করা ভীষণ দরকার। তাই এরপরে যে স্টেপসগুলো আসতে চলেছে, সেই এক্সারসাইজগুলোর জন্য এই ওয়ার্ম আপ সেশনটাও ইম্পর্টেন্ট। সো এখানে আমাদের কি করতে হবে? ঠিক 2 মিনিটের জন্য আমরা যে কোনো একটা ছোট্ট গান শুনতে পারি, বা যে কোনো একটা ছোট্ট ক্লিপ পডকাস্টের বা ডায়লগের শুনতে পারি, অ্যান্ড সেটাই আমাদের নিজেদেরকে ইনভলভ হতে হবে। নট অনলি জাস্ট লিসনিং, পে অ্যাটেনশন টু প্রনাউন্সিয়েশন অ্যান্ড রিদম। কিরকম ভাবে কোনো শব্দের উচ্চারণ করছে, কিরকম ভাবে কথা বলছে, কোন রিদম, কোন টোন ব্যবহার করছে, সেগুলো শোনা। সো এটা প্রথমে একটা ছোট্ট ক্লিপ রইল, যেটা আমাদের এর পরের এক্সারসাইজগুলোর জন্য হেল্প করবে। এর পরের যে স্টেপটা রয়েছে সেটা হলো, এখানে আমরা 3 মিনিট সময় ব্যয় করব প্রনাউন্সিয়েশন অ্যান্ড ভোক্যাবুলারি শেখার জন্য। যদি আমরা প্রত্যেকটা স্টেপে শিখবো যে কিরকম ভাবে কোনো শব্দের বা কোনো ফ্রেজের উচ্চারণ হচ্ছে, তবুও যখন আমরা কোনো নতুন ভোক্যাবুলারি শিখবো, তখন সেটারও প্রনাউন্সিয়েশন আমাদের শেখা দরকার। এখানে আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমাদের যে কোনো একটা বই নিতে হবে, বা অনলাইনের থেকে কোনো আর্টিকেল হতে পারে, বা অনলাইনের কোনো রিসোর্স হতে পারে, হয়তো তুমি রিসেন্টলি সেটা পড়েছো বা দেখেছো, এরকম কোনো রিসোর্স হতে পারে। যেটা তোমার ভালো লাগে সেটা নিতে হবে, এবং সেখান থেকে চেষ্টা করতে হবে কেবলমাত্র 3টে শব্দ বেছে নেওয়ার, এবং এই শব্দগুলোর মানে তোমাদের খুঁজতে হবে, আর চেষ্টা করতে হবে দেখার যে কিরকম ভাবে এগুলোকে সেন্টেন্সে ইনকর্পোরেট করা যায়। এর ফলে আমরা যে নতুন ভোক্যাবুলারি খালি শিখছি তাই নয়, এর ফলে আমরা সেগুলোর প্রপার ব্যবহারটাও শিখতে পাচ্ছি। আর প্রত্যেক দিনকার ব্যস্ততার মধ্যে আমরা কিছু নতুন শেখারও সুযোগ পাচ্ছি, অ্যান্ড আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কন্টিনিউয়াস থাকছে, রাইট? আমাদের পরে যে স্টেপটা রয়েছে, এই স্টেপটায় সবাই এসে ঘাবড়ে যায়। কিন্তু যখন তোমরা বাড়িতে একা ইংলিশ প্র্যাকটিস করছো, যখন নিজের সাথে নিজে বসে রয়েছো, ইংলিশ প্র্যাকটিস করছো, তখন কেন তোমরা ঘাবড়ে যাও? কারণ তোমাদের সামনে তো কেউ নেই, তোমাদেরকে কেউ জাজ করার নেই, তোমরা নিজেদের কমফর্ট জোনে রয়েছো, অ্যান্ড এই জোনটাকেই তোমাদেরকে ইউটিলাইজ করে এটার উপরই ভর রেখে দাঁড়িয়ে তোমাদেরকে আগে যেতে হবে। কারণ নিজের সাথে যদি নিজে কথা বলতে না পারো, অ্যান্ড নিজেকে যদি এক্সপ্রেস নিজের কাছে নিজে করতে না পারো, তাহলে বাইরের লোকের কাছেও তুমি নিজেকে এক্সপ্রেস করতে পারবে না। সো ইন দিস স্টেপ উই উইল লার্ন হাউ টু এক্সপ্রেস ourselves. যে কোনো একটা র্যান্ডম টপিক বেছে নাও, যে টপিকটা তোমার ভালো লাগছে, অ্যান্ড সেই টপিকটার উপর নিজের চিন্তা ভাবনা নিজের সাথে শেয়ার করো। ইট মাস্ট বি ইন ইংলিশ। এইখানে তোমরা 3 থেকে 4 মিনিট চেষ্টা করবে যাতে ফ্লুয়েন্টলি নিজেদের সাথে নিজেরা কথা বলতে পারো উইদাউট এনি পজ। অ্যান্ড এখানে এটাই হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তোমরা ব্রোকেন ইংলিশ ব্যবহার করতে পারো, যা মাথায় আসছে সেটা বলতে পারো, কিন্তু এখানে তোমরা থামতে পারবে না। তোমাদের মাথায় যেটা আসছে সেটা বলো। কারণ আমরা অনেক সময় কি করি, আমরা গ্রামারের ব্যাপারে ভাবি, আমরা চেষ্টা করি যে সঠিকভাবে কি করে ট্রান্সলেট করা যায় সেটা ভাবার, বা আমরা চেষ্টা করি যে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে কাজ করে। তো এত কিছু আমাদের মাথায় চলে, এবং তার জন্য কি হয়, আমরা কথা বলার সময় বারবার করে পজ নিতে থাকি। রিমেম্বার, ইটস নট অ্যাবাউট পারফেকশন, ইটস অ্যাবাউট ফ্লুয়েন্সি। সো প্রথমে চেষ্টা করো আস্তে আস্তে করে, যাতে নিজের সাথে নিজে কথা বলা যায়, অ্যান্ড ব্রোকেন ইংলিশ ব্যবহার করে আগে যাতে কথা বলা অ্যাটলিস্ট শুরু করা যায়, তারপর তুমি পারফেকশনের উপরে কাজ করতে পারবে। নেক্সট স্টেপ ইজ রোল প্লে।
এটা সবচেয়ে এক্সাইটিং স্টেপ অ্যান্ড এইখানে এসে কিন্তু তোমরা মেথডটাকে ভীষণ এনজয় করবে। যদি তোমরা রিয়েল লাইফ কনভারসেশন শিখতে চাও তাহলে রোল প্লে ইজ আ মাস্ট থিং। এখানে তোমরা নিজেদের সিনারিও ক্রিয়েট করতে পারো, চাইলে যে কোনো সিচুয়েশন নিতে পারো বা যে কোনো প্রি রিটেন ডায়লগের ব্যবহার করতে পারো। প্রি রিটেন ডায়লগ অ্যাজ ইন তোমরা যে কোনো ডায়লগ তোমাদের নিজেদের ফেভারিট পডকাস্ট, মুভিজ, টিভি সিরিজ, ওয়েব সিরিজ থেকে নিতে পারো। ইউ ক্যান রাইট ইট ডাউন অ্যান্ড চেষ্টা করতে হবে নিজেদের সেই রোলসে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখা যে তাদের মতন করে তোমরা অ্যাক্ট করতে পারছো কিনা, বা তাদের মতন রিদমে বা ইন্টোনেশনে, তাদের মতন প্রোনাউন্সিয়েশনে তোমরা সেই ডায়লগগুলোকে ডেলিভার করতে পারছো কিনা। ইটস গোনা বি চ্যালেঞ্জিং বাট ইন্টারেস্টিং। ভীষণ ভীষণ ভালো লাগে। অ্যান্ড এর ফলে যে শুধু তোমাদের প্রোনাউন্সিয়েশন বুস্ট হবে তাই নয়, নিজেদের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স তোমরা লক্ষ্য করবে। রোল প্লেতে 3 মিনিটস টাইম স্পেন্ড করার পর আমরা নেক্সট চলে যাব সেলফ রিফ্লেকশনে। সেলফ রিফ্লেকশন কি? সেলফ রিফ্লেকশন হলো এই যে আমি প্র্যাকটিসটা করলাম, এবার এটাকে অ্যানালাইজ করার যে এখানে আমার স্ট্রেংথস কী ছিল, আমার উইকনেস কী ছিল, অর্থাৎ কোন জিনিসটা ভালো গেছে, কোন জায়গাটায় আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। সো it's gonna be a 3 minutes quick review of your speaking exercise. যদি আমরা কন্টিনিউয়াস ভাবে নিজেদের মধ্যে ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে চাই তাহলে এই সেলফ অ্যাওয়ারনেসটা কিন্তু খুব দরকার, যে আমাকে কোন জিনিসগুলো শিখতে হবে সেটা বোঝার, কোন জায়গাগুলো ভুল হলো সেগুলোকে শুধরে নেওয়ার। অ্যান্ড there you have it, এটাই ছিল সেই 15 মিনিটসের ডেইলি ইংলিশ এক্সারসাইজ যেটা তোমরা নিজেদের রুটিনে ইজিলি ইনকর্পোরেট করতে পারবে উইদাউট এনি ডাউট। অ্যান্ড তোমাদের জন্য রুটিন ফরম্যাটটা রইল স্ক্রিনে। আমি তোমাদের জন্য টাইম ফ্রেমটাও লিখে দিয়েছি, কোন অ্যাক্টিভিটি কখন প্র্যাকটিস করতে হবে পজ করে তোমরা দেখে নিতে পারো। প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট কনসিস্টেন্সি ইজ দ্য কি, সো মেক ইট আ ডেইলি হ্যাবিট। আর মনে রাখবে, আমরা প্রথমে পারফেক্টলি বলার চেষ্টা করব না। আদৌ ইংলিশ যদি আমরা বলতে পারি, ব্রোকেন ইংলিশ যদি বলতে পারি, ইটস ওকে। প্রথম ভুল হলে ইটস ওকে। আমরা এগুলোর ওপর পরে ফোকাস করব, বাট ইনিশিয়ালি আমরা চেষ্টা করব নিজেদের মুখটা খোলার। আজকের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হও, আরও এরকম টিপসের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, নিজেদের প্র্যাকটিস কেমন চলছে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, সেটা ডেফিনেটলি আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। Until next time, keep practicing and keep improving. I'll see you all very soon. Happy learning.